আপনি মানে এই যে 1 মিনিটের কথার মধ্যে সহায়তা এবং অন্য ডিপার্টমেন্টের কথা বললেন যে আপনি একটু নির্ভরশীল। তাও তো বেশ কয়েক মাস হয়ে গেছে। এই যে নির্ভরশীলতা বারবার আসছে, মানে কেমন? মানে আপনি কি যা করতে চেয়েছেন বা করতে চাইছেন, সামান্য কি করতে পেরেছেন? মানে বারবার তো ডিপার্টমেন্টের কথা আসছে মানে দেখেন, আপনার অনেস্টলি বলি যে আমি এরকম করে কাজ করতে অভ্যস্ত না। সো এটা হয়তো বিসিবির বা একটা কালচারাল ওয়ার্ল্ডের হয়তো একটা সিস্টেম, যে আপনি অনেক প্রক্রিয়া, অনেক নিয়মকানুন মেনে হয়তো আপনার আগাতে হয়। যদি আমার উপরে থাকতো এবং আমি যদি একটা স্পেশাল পারমিশন পেতাম যে আমি আমার মতো করে কাজ করব, তাহলে আজকে যদি আমার ইচ্ছা হয় ড্রেনেজ সিস্টেম করতে, তাহলে এটার কাজ কালকে থেকেই শুরু হবে। বাট এন্ড অফ দ্য ডে আই এম অলসো আনসারেবল। আমাদের এটা বাজেট করতে হয়, আমাদের এটা বোর্ড থেকে পাস করাতে হয়, অ্যান্ড দেন ইউ সাবমিট ইট টু ডিফারেন্ট প্লেসেস। যতক্ষণ পর্যন্ত ওনারা আমাকে এটা পাস না করে দিবে, ওনারা আমাকে ভেন্ডার না বের করে দিবে, ততক্ষণ পর্যন্ত আমি তাদের উপরে তাদের উপরে আমি ডিপেন্ডেন্ট। সো আই নো যে একটা কর্পোরেট ওয়ার্ল্ডে এটাই নিয়ম হয়তো। আই উইশ ইট ওয়াজ বেটার, বাট আমি মনে করি যে আমি এই 4-5 মাসে হয়তো আমার 10% কাজও করতে পারিনি। পিসিএল ওয়ানডে ফরম্যাটের যে পারফরমেন্সগুলো, ইন্ডিভিজুয়াল কিছু পারফরমেন্স আছে, আকবরের একটা ইনিংস আছে, আজকে তাও সেঞ্চুরি করতে, এই যে ইনিংসগুলো কি আসছে পাকিস্তান সিরিজে কোনো ইম্প্যাক্ট ফেলবে? অবশ্যই আমার কাছে মনে হয় যে প্লেয়াররা যত খেলবে ততই ভালো। ম্যাচ প্র্যাকটিসের থেকে ইম্পর্ট্যান্ট এবং কম্পিটিটিভ ক্রিকেটের থেকে আসলে কোনো কিছু ইম্পর্ট্যান্ট না। আপনি যতই প্র্যাকটিস করেন না কেন, আপনি যত কম্পিটিটিভ ক্রিকেট খেলবেন, প্লেয়ার্সরা আরও ভালো হবে। আমি শিওর প্লেয়াররা ওয়ার্ল্ড কাপ খেলতে যেতে পারেনি। আমি নিজস্বভাবে খুব ব্যাপারটা নিয়ে আপসেট যে বাংলাদেশের ক্রিকেট should have been kept aside from politics and should have gone to play the World Cup. প্লেয়াররা I can't imagine how they must have felt. একটা প্লেয়ারের ক্যারিয়ারের থেকে যখন একটা ওয়ার্ল্ড কাপ চলে যায়, they must have felt horrible. So ওদেরকে যে কিছু ক্রিকেট দেওয়া হচ্ছে, আই থিঙ্ক এটাও বোর্ডকে আপনাদের রেসপেক্ট দিতে হবে, যে অনেক কিছু না দিলেও যতটুকু আমরা পারছি আমরা দেওয়ার চেষ্টা করছি। প্লেয়াররা আমি শিওর দে আর লাইকিং দ্য ফিল, যে ওরা মাঠে থাকতে পারছে। এবং পাকিস্তান সিরিজ না, ওভারঅল যাই খেলতে যাবে বাংলাদেশ, দেয়ার শুড অলওয়েজ বি টুর্নামেন্টস লাইক দিস। 10% 10% পেয়েছেন মানে একদম মানে আপনি ধরেন শুরু থেকে এখন পর্যন্ত আমরা রেশিও মানে কিছু দেখতে মানে দেখেন, আমি যখন প্রথম বোর্ড ডিরেক্টর হয়ে গিয়েছিলাম, তখন দ্য ফার্স্ট থিং আই ডিড ওয়াজ একটা শর্ট টার্ম প্ল্যান করা, একটা মিড টার্ম প্ল্যান করা, এবং যদি 4 বছর কাজ করতে পারি তাহলে সেটার একটা প্ল্যান করা। সো শর্ট টার্মের প্ল্যানের মধ্যেও আমাদের অনেকগুলো প্ল্যান ছিল। স্পেসিফিক্যালি স্পিকিং যদি বলেন, যে আপনারা সবাই শুনেছেন যে রংপুরে বড় একটা স্টেট অফ দ্য আর্ট ফ্যাসিলিটির একটা ক্রিকেট এরিনা বানানো, যেখানে আন্ডার 17-19 প্লেয়ারদেরকে গ্রুম আপ করানো হবে। সেটার প্ল্যান আমার পক্ষ থেকে যতটুকু করার, আমি আমার বাজেট থেকে শুরু করে প্ল্যানিং থেকে শুরু করে সব কিছু সাবমিট করেছি। আপনারা জানেন চিটাগংয়ে একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ হচ্ছে। আপনারা জানেন যে মাঠটা এখন, আপনারা যদি যান হয়তো দেখবেন যে ওখানে ঘাসও নেই। সো এইসব জিনিস আসলে টপ প্রায়োরিটির কাজ। এগুলোকে আসলে মাঝে মাঝে নিয়মের বাইরে গিয়েও আমার মনে হয় করতে দেওয়া উচিত। বাট এন্ড অফ দ্য ডে সবাই যদি নিয়ম মেনে চলে, তাহলে তো আমিও বাধ্য নিয়ম মেনে চলা। বাট আপনি যদি আমার স্যাটিসফ্যাকশন বলেন, তাহলে আমার স্যাটিসফ্যাকশনটা নাই যে আমি আমার মনের মতো কাজ করতে পারিনি। আসলে তো ম্যাচ দেখেছেন, এখানে ম্যাচ দেখেন, আসলে এখানের উইকেটটা কেমন দেখেন? অনেকে বলছে যে এখানে ইন্টারন্যাশনাল ম্যাচ তো আগে হয়েছে, সো সেই দিক থেকে কোনো স্টেপ নেওয়ার মতো অপশন আছে কিনা? অবশ্যই আছে। আমার কাছে মনে হয় যে রাজশাহী আর বগুড়া যদি ইন টার্মস অফ আপনার গ্রাউন্ড ফ্যাসিলিটিস, গ্রাউন্ড দেখেন, ইন টার্মস অফ উইকেট, আপনি ইন টার্মস অফ গ্রাউন্ড, আমার কাছে মনে হয় ইটস ওয়ান অফ দ্য বেস্ট ইন বাংলাদেশ। আমি মনে করি এই মাঠটাকে অনেক অবহেলার মধ্যে রাখা হয়েছিল। আমি মনে করি এখানকার উইকেট যেরকম করে আছে, এখানকার গ্রাউন্ডসম্যানরা গত 10-15-20 বছর ডিসপাইট নো ক্রিকেট, ওরা যেভাবে করে মাঠটা মেনটেন করেছে, আমার কাছে মনে হয় যে এই প্রত্যেকটা গ্রাউন্ডসম্যানকে একটা স্পেশাল অ্যাওয়ার্ড দেওয়া উচিত ফর দ্য এফার্ট দে হ্যাভ গিভেন। বিকজ যখন একটা মাঠে চলতি খেলা থাকতে হয়, তখন এটার মেনটেন্যান্স এমনিতেই হয়। বাট আপনি যদি যে কোনো জায়গা থেকে দাঁড়িয়ে দেখেন, আমার কাছে মনে হয় যে সব কিছু ইজ ভেরি ওয়েল মেনটেন্ড বাংলাদেশের পার্সপেক্টিভে। সো আমি মনে করি যে এখানকার গ্রাউন্ডসম্যান, ভেন্যু ম্যানেজার যারাই আছে না কেন, দে ডিজার্ভ আ লট অফ প্রেইজ ফ্রম দ্য ক্রিকেট বোর্ড, ফ্রম দ্য ফ্যান্স অ্যান্ড এভরিবডি। দুইটার মতো সে হচ্ছে আপনি বললেন এই ভরসাটা, যে প্লেয়ারদের নিয়ে অনেক কথা হয়, দর্শক বলে, দর্শকের দিয়ে তো আর নর্মালি বোর্ড বা প্লেয়ার চলবে না। ওই ভরসাটা তো আগে বোর্ডের দরকার। বোর্ডে 25 জন আছে, আপনি যে ভরসাটা চান যেন আপনি কাজ করছেন, বোর্ড জানছে যে আপনি ইউ আর রাইট, ওটা তো পাওয়া জরুরি। ওটা কি নট নেসেসারিলি, আমি এটা মনে করি না। দেখেন, আপনি
যখনই এরকম একটা প্রক্রিয়াতে আসবেন যে আপনি ইলেকশন করে আসবেন বা আপনি কোনো ধরনের একটা ইলেকশনের প্রক্রিয়ায় আসবেন, তখন আপনার অপোজিশন থাকবে, তখন আপনার অ্যান্টি পার্টি থাকবে, দেয়ার আর আদার পিপল যে আপনার জায়গায় থাকতে চাইবে। সো তারা হয়তো বিভিন্ন ধরনের কথা বলবে, বাট আপনি যখন ইলেক্টেড হয়ে যাবেন অ্যাজ এ ডিরেক্টর, তখন আপনার ফোকাস কিন্তু থাকা উচিত একমাত্র যে আপনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর, আপনাকে একটা স্পেসিফিক জব দেওয়া হয়েছে এবং এই জবটাই শুড বি ইয়োর পারপাস। বাইরে কে কি বললো এটা বলতেই পারে, এবং আমি তাদেরকে ব্লেম করছি না, এটা তাদের পলিটিক্যাল এজেন্ডা বা তাদের পার্সোনাল এজেন্ডা হতে পারে। বাট আমার কাজ ফ্যাসিলিটিস, আমি ফ্যাসিলিটিসের উপরে ফোকাস করব। ওই মাঠের ভিতরে প্লেয়ারদের দায়িত্ব যখন আমাকে দেওয়া হবে তখন আমি প্লেয়ারদের কথা চিন্তা করবো। সো একজন আরেকজনের উপরে আঙ্গুল না তুলে আমার কাছে মনে হয় প্রত্যেকটা ডিপার্টমেন্টে যারা ইনচার্জ আছে তারা যদি নিজের কাজটায় ফোকাস করে, আই থিঙ্ক ইট ইজ মোর ইম্পর্টেন্ট। আপনারা দেখেছেন যে অনেক ডিরেক্টররা হয়তো নিজেদের জায়গা ছেড়ে হয়তো অন্য ডিপার্টমেন্টের কথা বলতে হয়তো পছন্দ করেন, বাট আমার কাছে মনে হয় এটা নট নেসেসারি। এটা হয়তো তাদের কোনো পার্সোনাল গ্রাজ থাকতে পারে, এজেন্ডা থাকতে পারে, হোয়াট এভার ইট ইজ, বাট আই এম নট ইন্টারেস্টেড। আমি ফ্যাসিলিটিসের দায়িত্বে আছি, অ্যান্ড দ্যাট ইজ দ্য অনলি থিং আই ফোকাস। ভাই এটা হচ্ছে মানে আপনি যেটা বললেন, আগেও আমাকে বলেছেন নির্বাচনের আগে, যে আপনি যেন 4 বছর আমাকে কাজ করবেন, আপনি যেন ওইভাবে বের না হয়ে যান যে আপনি সামান্য দুর্নীতি করেছেন, মানে আপনি আসার আগে। তো এখন ভাই যেহেতু আপনি মানে খুশি নেব যে আপনি ওইভাবে কাজটা করতে চান, তাহলে আপনি বারবার বললেন যে আপনার উপর ভরসা রেখে কিছু কাজ যেমন ডেনিস শুরু চেয়েছেন, তো দেয়া কেন হচ্ছে না? মানে কর্পোরেট ওয়ার্ল্ড ঠিক আছে, কিন্তু ধরেন 5 মাস 6 মাসের মতো একটা আপনি সিগন্যাল পেতে। দেখেন, আমি এই জিনিসটা ক্লিয়ার করে দিই, আমি কিন্তু কাউকে সিঙ্গেল আউট করে টার্গেট করছি না, বা আমি বলছি না যে এই পার্টিকুলার মানুষটা আমাকে করে দেয়নি। হয়তো আমরা নিয়মের কাছে বাধা বলে হয়তো জিনিসগুলো হচ্ছে না, হয়তো স্পিড আপ করা যায়, চাইলেই স্পিড আপ করা যায়, কিন্তু আই গেস দিস ইজ বাংলাদেশ, দিস ইজ হাউ ইট ওয়ার্কস। ইটস ডিসঅ্যাপয়েন্টিং। আপনি বলছেন যে দুর্নীতির কথা, আসলে বাংলাদেশের কালচারে কাজ করা একটু ডিফিকাল্ট, বিকজ আপনি যদি একটা সিম্পল একটা কাজও করতে যান, তখন 10টার মধ্যে 9টা মানুষ প্রথমে চিন্তা করবে যে শানীন ভাই যে এই কাজটা করতেছে এর থেকে উনি কত টাকা বানাচ্ছে। ইটস আনফর্চুনেট যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টরদের উপরে এরকম অ্যালিগেশন আসেন। অ্যালিগেশন আসাটাই স্বাভাবিক, আমি মানি, বিকজ আমাদের সাইকোলজিটাই এরকম। বাট এন্ড অফ দ্য ডে আমি মনে করি যে কোনো বাংলাদেশি ক্রিকেটে যারা কাজ করে এসেছে, তারা যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ওই ইন্টেনশন নিয়ে আসে যে তাদের চুরি করতে হবে বা পয়সা বানাতে হবে, আই থিঙ্ক দিস ইজ নট দ্য রাইট প্লেস ফর দেম। আমরা এখানে 4 বছরের জন্য আসছি এবং আমরা ক্রিকেট প্যাশন দিয়ে কাজ করি। এটা আমাদের একটা মনের আস্থার জায়গা, একটা ভালোবাসার জায়গা। সো আপনি যেই জিনিসটাকে ভালোবাসেন সেই জিনিসটাকে বেইমানি করাটা একদম ঠিক হবে না। এরকম অ্যাকিউজেশনও আসে। আমি জানি যে যখন আমি কাজ করব, 3টা টেন্ডার পড়লে মানুষ বলবে এটা শানীন ভাইয়ের কোম্পানি। এটা আমাদের আসলে এটা আমাদের স্টাইল হয়ে গিয়েছে, কেউ কাউকে বিশ্বাস করতে চায় না। বাট এন্ড অফ দ্য ডে এটাও একটা বড় প্রবলেম। যখন শানীন তানিম একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান করতে চাবে বা একটা ড্রেনেজ সিস্টেম কাজ করতে চাবে, তখন 5টা মানুষ এটাই চিন্তা করবে যে শানীনের ধান্দাটা কী, ওর এত অ্যাক্টিভ হওয়ার দরকারটা কী। বাট সবার এটা রিয়েলাইজ করা উচিত, আমরা এখানে 4 বছরের জন্য আসছি, আমরা এখানে ইম্প্যাক্ট রাখতে আসছি। সো দ্যাট কালকে যদি শানীন না থাকে, মানুষ বলতে পারবে যে আমি 4-5টা কাজ করে গিয়েছি। ওই কাজই আমার অ্যাসেট, ওই কাজই আপনাদের মনে রাখার জায়গা। ওই কাজ ছাড়া এখানে মিডিয়াতে এসে বড় বড় কথা বলা, আমি মিডিয়াতে আসলাম সবাই আমাকে চিনলো, এটা পরিচিতির জায়গা না, এটা কাজ করার জায়গা। আমি সবাইকে এক্সপেক্ট করব যে যারাই আসবে তারা কাজ করার জন্য আসবে। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।